সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবথেকে উত্তম, কোন মুসলমান সবথেকে উত্তম? রাসূল এই প্রশ্নের উত্তরে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে আর জবান থেকে, যার হাতের অত্যাচার থেকে, হাতের ক্ষতি থেকে, হাতের আঘাত থেকে, যার জবানের অপবাদ থেকে, মিথ্যাচার থেকে, গালিগালাজ থেকে, পরনিন্দা থেকে আরেকজন মুসলমান হেফাজত থাকতে পারে, নিরাপদে বসবাস করতে পারে, ওই মুসলমান সবথেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার কথা বলছেন, কারণ কোন ব্যক্তির জিহ্বা খারাপ হওয়া মানে তার মুখের ভাষা খারাপ হওয়া, কোন ব্যক্তির জিহ্বা ভালো হওয়া মানে তার মুখের ভাষা ভালো হওয়া। এবার বলুন, সমাজের কোন মানুষ যদি কথায় কথায় গালি দেয়, মানুষকে গালমন্দ করে, মিথ্যা বলে, পরনিন্দা করে, এরকম কোন মানুষ যদি সমাজে থাকে, সে দেখতে অনেক সুন্দর, কোটি কোটি টাকার অধিকারী হলেও বলুন সমাজের মানুষ তাকে ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবেন কেন? লোকটা তো লাখ লাখ টাকার মালিক, চেহারা দেখতে সুন্দর, সমাজের মধ্যে তার ক্ষমতা আছে, বলে হুজুর ওগুলো সব বাদ দেন, লোকটার ভাষা ভালো না। কথা কোন ঠিক কিনা? আবার কোন মুসলমান, কোন ব্যক্তির জিহ্বাটা ভালো, কাউকে গালি দেয় না, কাউকে কথার মাধ্যমে আঘাত করে না, মিথ্যা কথা বলে না, পরনিন্দা করে না, ওই লোকটা যদি গরিব হয় তারপরেও সমাজের মানুষ ওই ব্যক্তিকে ভালো বলে। তাহলে বোঝা গেল জিহ্বাটা ভালো থাকলে গোটা বডিটাই ভালো, জিহ্বাটা খারাপ থাকলে, ভাষাটা খারাপ থাকলে গোটা বডিটাই খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?